হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রবাসী ইনফোভিডি চ্যানেলে জহুরুল ইসলাম খান নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে দিন। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। আজ একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার গুরুত্বপূর্ণ টপিকটা হলো দীর্ঘদিন যাবৎ বাংলাদেশিদের জন্য দুবাই ভিসাটা বন্ধ। এই বিষয় নিয়ে চলছে অনেকগুলো জটিলতা। বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন সংবাদ মাধ্যমে, বিভিন্ন নিউজে বিভিন্ন জন বিভিন্নভাবে এটা প্রকাশ করতেছে। আর দালালরা এখানে সুবিধা নিচ্ছে। বিভিন্ন ফেক ভিসা দিয়েও কিছু প্রতারণা হচ্ছে। তাই সেই বিষয় নিয়ে আপনাদের মাঝে আমি আলোচনায় আসতেছি। আমাদের নবনিযুক্ত রাষ্ট্রদূত সংযুক্ত আরব আমিরাতে তারেক রহমান, উনি মিডিয়ার সাথে কথা বলছেন সংযুক্ত আরব আমিরাতে, এবং ওখানে প্রশাসনের সাথে কথা বলছেন যে তারা বিভিন্ন ব্যবসায়ী দিকে আলোচনা করতেছেন, এবং যারা ইতিপূর্বে ফেক সার্টিফিকেট দিয়ে বা ফেক ডকুমেন্টস দিয়ে ভিসা করছে, পরবর্তীতে এরকম কিছু হবে না সেই আশ্বাস দিচ্ছে, এবং পরবর্তী নতুন ভিসা পাওয়ার জন্য অরিজিনাল স্কিল করার লোক সার্টিফিকেট দিয়ে ভিসা হবে। উনিও দেখতেছে বাংলাদেশের জন্য কিভাবে বিজনেস করা যায়, ব্যবসায়ী সুবিধা বাড়ানো যায়, সেই বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের সাথে কথা বলছেন। আলহামদুলিল্লাহ, রিসেন্টলি আমাদের আশা করি বিষয়টা খুলে দিবে সবগুলো সাইটই। এই পর্যায়ে উনি আশ্বাস করেছেন আমাদের কাছে। ওনারাও একটা আশ্বাস দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রশাসনিক লোক। তো আমরা চাই আমরা বাঙালিরা ভালোভাবে অরিজিনাল সার্টিফিকেট দিয়ে স্কিল করার লোক সংযুক্ত আমিরাতে প্রবেশ করি, এবং আমাদের সম্মান, বাংলাদেশের মান সম্মান কোনো থাকে যেন আমরা পরবর্তীতে যাতে আর কোনো ভুল না করি। আমরা ইতিপূর্বে যারা ভুল করেছি তারা সংশোধন হয়ে যাই, এবং নবনিযুক্ত আমাদের রাষ্ট্রদূত তারেক রহমান, উনিও আশ্বাস দিয়েছে যে না, পরবর্তীতে আর কোনো ভুল হবে না। আমরা এই আশ্বাসে যেন বিষয়টা খুলে দেয়। উনি চেষ্টা করতেছেন দুবাইয়ের সাথে বাংলাদেশি মানুষের সাথে বিজনেস কিভাবে গ্রো করা যায় এবং ভালো করা যায়, বিষয়ের চম বাজার উন্নত করা যায়, এবং কিভাবে লেবার এখানে নেওয়া যায় সেই বিষয়ে কথা বলতেছেন। তাদের সাথে আলোচনা করছেন যে আমাদের বাংলাদেশের ভিসা কিভাবে খোলা যায়, ভিজিট ভিসা, অন্যান্য ভিসা, লেবার ভিসা, এবং কিভাবে ব্যবসায়ীভাবে আগানো যায় সেই বিষয়ে কথা চলছে। খুব রিসেন্টলি, খুব দ্রুতই আমাদের বাংলাদেশিদের জন্য ভিসা খুলে দেবার ব্যবস্থা করবে, এই আশ্বাস নিয়ে উনি বলছে সবার সামনে সংবাদ সম্মেলন, এবং আমরাও আশাবাদী। কিন্তু এর মধ্যে অনেকগুলো ক্রাইটেরিয়া নতুন করে অ্যাড হবে। আগে যেমন আমরা আজকে আমাদের দোষের কারণে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ, তার মধ্যে হলো কিছু পেপারস, কিছু ফেক সার্টিফিকেট দিয়ে যারা ভিসা তৈরি করেছেন, তাদের জন্য আমাদের এই অবস্থা, ভিসাটা বন্ধ হয়ে গেছে। আমাদের নবনিযুক্ত রাষ্ট্রদূত তারেক রহমান, উনি বলছে পরবর্তীতে এগুলো আর হবে না। যারা অরিজিনাল স্কিল করা, অরিজিনাল যাদের সার্টিফিকেট আছে, একমাত্র তাদের ভিসা হবে, এবং সকল কিছু নিয়ম কানুন মেনেই যেন ভিসা হয় সেই ব্যাপারে কথা দিছে। এবং সংযুক্ত আরব আমিরাতের প্রশাসনিক তারাও আশ্বাস দিয়েছে যে আমরা দেখতেছি বিষয়টা নিয়ে, ওনারা আলোচনা করতেছে, এবং টেকনিক্যাল সবগুলো সাইট ওনারা ক্লিয়ার করে আসতেছে। খুব রিসেন্টলি ভিজিট ভিসা, লেবার ভিসা, এবং ফ্যামিলি ভিসা, আরবির ঘরের ভিসা, ফ্রিজনের ভিসাগুলো চালু হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, সামনে আমরা একটা ভালো নিউজ পাবো। আপনারা সবাই সঙ্গে থাকবেন। পরবর্তী নতুন কোনো আপডেট আসার সাথে সাথে আপনাদের মাঝে শেয়ার করব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য বেল আইকনটি বাজিয়ে রাখবেন, এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। জহুরুল ইসলাম খান। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।